হ্যালো, নমস্কার, আদাব সবাইকে। আজকে আমরা যাচ্ছি বরিশাল, আমার দিদির বাড়ি। তো একটা ছোট্ট ভাবলাম ব্লগ বানাই। এটা ব্লগ বলবো কি বলবো, রিল বলবো, যাই না, যাই হোক। রেডি হচ্ছি, বাবা মিষ্টি আনতে যাচ্ছে। আমাদের এখানটায় ফরিদপুরে বাগাটের মিষ্টি আর হচ্ছে তেঁতুলতলার মিষ্টি, এই দুটো বেস্ট। আমার মাঝে বাড়িতে ফার্স্টে যখন আমি ফরিদপুর আসছিলাম, আমার মনে হতো যে বাগাট ছাড়া মনে হয় আর কোনো মিষ্টির মানে দোকানই নেই ফরিদপুরে, এমন একটা অবস্থা। কারণ আমাদের বাসায় ঢাকায় যখন বাপি মিষ্টি নিয়ে যেত, তখন বাগাট থেকে নিয়ে যেত। আবার আমরা এখানটায় এসে যখন মিষ্টি নিতাম সবার বাসার জন্য, তখনও বাগাট থেকেই নেওয়া হতো। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ আমরা জানি না কোন বাসে যাব। বাসের কোনো টিকিট নেই, যাওয়ার পরে বাসের টিকিট ওইখান থেকে করা হবে। যাই হোক, আপাতত এইটুকুই, রেডি হয়ে আবার দেখা হবে। দেয়ার ইজ মাই ব্যাগ। এখনো চেন, দেখো আমার ব্যাগে কত কিছু। মানে হচ্ছে বাপি লাস্ট ব্যাগ, অ্যান্ড এই হচ্ছে আমাদের মিষ্টি। ওকে, এখন টাটা বাই বাই বাসা বলে আমরা এখন রওনা দিলাম। তুমি আগে ওঠো, আগে তুমি উঠো, সমস্যা কি? ওকে, এইটারে কি করবো? এই হচ্ছে বাসাটা। মিষ্টি রোদ আছে, সেরকম গরম ভালো লাগছে। ওকে বাই, চলে আসছি আমরা বরিশাল। বাপি ব্যাগ দিতে চলে গেছে, আমি শেরির সাথে একটু কথা বলে নেই। হ্যাঁ, আমরা টার্মিনালের সামনে আছি। হ্যাঁ, ভ্যাসলিন আর 4 রঙের দুধ। ওকে, আসো। শেরি চলে আসছে, আমরা বাসা যাচ্ছি। ওকে, কি কলেজ এটা? কি সুন্দর ফুল, বাগান বিলাস। আজকে রোদ্দুরটা খুব হালকা উঠছে, যার কারণে সেই মজা পাওয়া যেতেছে। মানে ঠান্ডাও না, গরমও না। কি সুন্দর বাগান বিলাস ফুল। 1-2 জন বাইকেও বসা ছিল। যাই হোক, এই যে হোয়াইট কালারের বাগান বিলাস, এটা কি কোনো মাঠ? হ্যাঁ, মাঠ। বেশ অনেক বড় প্লেস নিয়ে জায়গাটা ঘেরা। এই যে আরেকটা ব্রজমোহন বিদ্যালয়, এটার আগেও একটা দেখলাম না? এটা কি 2টা শাখা? আমি জানি না। ওকে, ওটা আগেটা ছিল কলেজ, এখন যেটা দেখলাম সেটা হচ্ছে বিদ্যালয়। সামনে এইটা, ওয়াও, এটা বরিশাল কলেজ মামা বললো। বাহ, অনেক বড় তো। এই যে এখানকার মানুষ মনে হয় বাগান বিলাস খুব পছন্দ করে। এই যে আরেকটা কি এটা?
এর মানে কি? এটার মানে কি বলো? কোথায় বামে রাখবে? সিঁড়ি কই? এই যে সিঁড়ি। ও এইটা হচ্ছে মন্দির। ওকে, মদন মোহন মন্দিরের। দেখি আমার দিদি ভাই কোথায় আছে। প্রচুর সাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এটা ইগনোর করে যাওয়া লাগবে। ওকে। খাচ্ছে, তুই খাচ্ছিস? এই বাবা সবচেয়ে লেজি আমাদের ভিতরে, যে কজন খাইছি টেবিলের ভিতরে সবচেয়ে লেজি খাউন্ডার। খেয়েছে এখনো বাইরে বেরো যার থেকে, এখন বেরোবে। তাইলে আজকে দাদা এই জায়গায় ঠাইকে যাবে। এগুলো কি বাসা যাবে? সুন্দর লাগছে জিনিসটা। আমি দেখলাম চপিং বোর্ড নিয়ে কেউ নিচে বসে বসে কাটতেছে। দুই খালা না, বড় খালা ছোট খালা। এই আজকে কি রান্না করা হবে? খিচুড়ি, মাংস, ফুলকপি। ফুলকপি আমারই করা লাগবে, ওইটা বাদ দে। কি কি তোরা করবি এটা কর। আমি এই যে আমার হেল্পার কাটাকাটি করতেছে, মাংস তারা দুই ভাই করবে, আমরা ছুটি হচ্ছে এখন রান্নাঘরে রান্না করে। কি রান্না করিস? খাসির মাংস, খিচুড়ি, বাহ, ফুলকপির পাকোড়া। ওয়াও, যেটা আমি করব। ওকে, পেঁয়াজ হয়তো বা কষানো হচ্ছে, আর দেখতে গেলে অনেক মশলা দিতেছি। এই যে, আর এই হচ্ছে মাংস, খাসি। ওকে, এটা হচ্ছে জিরা বাটা, অনেক হিউজ অ্যামাউন্টের বাটা এখানটায়। আর এটা হচ্ছে টক দই, এটা আদা, এখানটায় রসুন বাটা এই সাইডে, আর এই পাশে হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে কথা আছে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য ওই পাশেরটা হচ্ছে আজকের বাটা, আর এই পাশেরটা হয়তো বা কিছুদিন আগের বাটা, কারণ যখন আপনি ফ্রিজে রসুন বেটে রাখবেন কালার হয়ে অন্য কালার চলে আসে। আর এই হচ্ছে পেঁয়াজ কুচি। এটার ভিতর কি? এটার ভিতর অনেক, ভাই এত মরিচ কুচি দিলে আমি খেতে পারবো না। খাইছে। আর টমেটো। আজকে রাত্রেবেলার খানা দানা সেই, হ্যাঁ, ব্যাপক খানা দানা। ওটা খিচুড়ির জন্যও করা, একসাথে আর মাংসের জন্য আলাদা করে রাখা। আচ্ছা, মানে একসাথে রাখা হয়েছে, বাট অত দিবে না, দিলে আমি খাইতে পারবো না আর কি। আর এইটা হচ্ছে খিচুড়ি, যদি আমার মুগ ডাল আমি পছন্দ করি না, বাট ওকে, আমার সেই পছন্দ। রান্না দেখি, আমাদের কিন্তু লোহার কড়াই, তা জানো? তুমি লোহার কড়াই কিনছো কেন, আগে সেটা বলো। লোহার কড়াই আমার, মানে আমি বুঝলাম না যে এখন যেমন সবাই সুন্দর সুন্দর কড়াই কিনে, তুই কিনলি একদম নতুন, যেহেতু তুই একদম নতুন বাসা নিছিস, তুই এই লোহার কড়াই কিনে গেছিস। আছে স্টিলের সুন্দর সুন্দর আমাদের কড়াই আছে, রান্নার জন্য প্যান আছে, কিন্তু আমার হাজবেন্ডের এটা প্রয়োজন, কারণ বাচ্চাদের সেফ রাখার জন্য, তাদের খাবারে যাতে অ্যালুমিনিয়াম না ঢোকে, সেই ক্ষেত্রে এইটা রিকোয়েস্ট করছি। নাইস। আমি না একটা অ্যালুমিনিয়ামের কি কিনছি, মানে ওটার কি বলে, ফ্রাই প্যান, এইগুলো সে ব্যবহার করতে দিতে রাজি না। আমি একটা দুধের পাতিল আর চা বানানোর জন্য একটা পাতিল টাইপের একটা কিনছি। আমি তোমাকে পিকচার দিব না পরে, আপনারা ফিউচারে দেখতে পারবেন ভিডিওতে কোনো এক সময়। ওইটা না দিদি ভাই, মানে দেখতে খুব সুন্দর, আমি জানি না ওটা কিসের, যে কি পদার্থ দেয় সেটা জানি না, বলতে পারবো না। তোরা পিকচার দিব না, বলিস তো।
ওকে, আমি ওই পাশে যাই, তাহলে ওর জন্য সুবিধা হবে আর আপনাদের দেখাইতেও সুবিধা হবে। এখন সেদিকে বলে একটা ইয়া কিনে দিতে, কি বলো ওইগুলোকে? আর এই যে উপরে থাকে কি, চিমনি চিমনি চিমনি, হ্যাঁ তাহলে একদম পারফেক্ট। আদা আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দেওয়া কমপ্লিট। ওকে, মানে সব কিছুই দেওয়া হয়ে গেছে, এখন কষানো হচ্ছে। খাসি কে কে খাইতে পছন্দ করে হাত তুইল। হলুদ গুঁড়া, এই যে এখন কালার চলে আসবে, এখন দেখতে এমনিতেই ভালো লাগবে। এখন টমেটো যাবে, যেহেতু খাসি রান্না হলে ভালো লাগে। মানে মৌ যত ঝাল দিবে ততই ওর মনের শান্তি, স্যাটিসফাই হচ্ছে ও মনে মনে। কম কম। আরে ঢেলে দে তুই তাহলে। ওকে, টমেটো ইচ্ছা মতো দাও, এটা আমার না নাই, আমি টমেটো খুব পছন্দ করি। যে যে খাইতে চাও বরিশাল, তোর বাসার ঠিকানা বলে দে, ডট 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 চলে আসো। জিরা বাটা, ওকে, আচ্ছা এটা কি কেউ বেটে দিছে? পাটায় বাটা, আচ্ছা। পাটায় বাটা জিনিসের টেস্ট আলাদা। ওকে, সেক্ষেত্রে জিরাটা পাটাই করা। হ্যাঁ জল দেওয়া হচ্ছে খুবই সামান্য। অল্প অল্প জল দিয়ে কষাতে হবে। মশলাটা কয়েকবার সুন্দর করে রাখা পরে তেল পাবে। আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করবো। খিচুড়ি কি আজকে মাথায় বসানো হবে? হ্যাঁ, যেভাবে বসাই আর কি, খিচুড়ি সব কিছু দিয়ে রেডি করে একটু মাথায় রাখবো। ফার্স্টে লবণ, লবণ, এই আচ্ছা এত লবণ দিলে কেমন হবে? আমি অনেক কিপটা, হ্যাঁ আই ইগনোর মি। আমাদের একটু ভাই কিন্তু একটা কথা আছে, পোলাও চালে কি পেঁয়াজ দেয়? পোলাও চাল তাহলে বাটা নরম আছে। আচ্ছা আচ্ছা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। ইট একদম এখন মাখানো হবে স্পেশাল, তারপর আমাদের স্পেশাল খিচুড়ি তৈরি। ওকে, মাখানো চলতেছে, সে দই যাবে আমাদের মাংসতে, দই যাবে। আমাদের মাংস চলে গেছে কড়াইতে। ও মেইন জিনিস, কড়াই কি ছোট হয়ে গেছে না মাংস বেশি হয়ে গেছে? আমার কালার চেঞ্জ হয়ে গেছে, সব হাজির হয়ে গেছে। এই আমরা সবাই খাই, কিছু না কিছু খাইতেছি, বেচারা ওই খাইতেছি। আমরা এরকমই, আমাকে মুখ চলতে থাকে পরে রাতে খাবার বসে। মানে খাওয়ার সময় যেমন আমাকে পোলা বল আমি কিছু খাই না, আমি কিছু খাই না ভাইয়া। সারাদিনই খায়। আর এত ভালোবাসা, ইসি এই সময় আসলে আমাদের আসা উচিত না। আমি আর আমার বাবা কেন আসছি এই বাসায় বুঝলাম না, তুই সিঙ্গেল মানুষ। আমাকে মাঝখানে হাত দিয়েছে নিজেদের মাঝখানে। এটা 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 সবার মাঝখানে আছে। এজন্যই কিছু যায় না। সে আছে খুব কেয়ার, সে সবার কুলে থাকতে থাকতে সে দিয়ে গেছে। আহ, খুলে থাকা একটা টায়ার। আওয়াজ আমি একটু খাইবে না। আড়াইতে নাড়াইতে দিদি ভাই রাত ব্যথা হয়ে গেছে। কারণ আমার হাজবেন্ড প্রেসার কুকারে সিটি দেওয়া পছন্দ করে না, সে কষায় কষায় 2-3 ঘন্টা করে রান্না করবে, সেটা সে টেস্ট হয়। কুকিরের অবস্থা দেখো, সেই সময়তে খাইতেছে। এলা পিঠা আমি বানাবে কি কি? যে কষ্ট করে রাখছি, 2 চামচ একটু খাই এই জায়গায় উঠায় রাখছিলাম। খাই না, তুমি খাইছো? আমি সর্বপ্রথম রান্না করে যে রান্না করে সে যদি না খায় তাহলে খাবে কে? হকেটটা দিয়া, রকেটটা দিয়া। পিঠা খাবো হকেটটা দিয়া। এই আমি না এতক্ষণ কনফিউজ ছিলাম, এখন বুঝলাম যে হক একটা তোমার মিষ্টির দোকান। কি ভাই কিসের হকের, সেই সময় হকও করতেছে, হকটা কি? সে এই বাসার সামনে যে হাঁটাহাঁটি করছে, মেজদাকে রিকোয়েস্ট করছে, মেজদা নিয়ে যায় না।
কোথা দিয়ে এখান থেকে এই জায়গাটা রাস্তাটা পছন্দ হয়েছে সেই নিচে নামবে হাঁটবে চিমনি আলাদা ওইটা চিমনি, ওই যে চিমনি, প্রাকৃতিক চিমনি। হ্যাঁ। খাসি খেতে হবে। আমার চপ আমার ভাজা হয়ে গেছে, এখন উঠানোর পালা। খুব সুন্দর লাগতেছে আমার কাছে, কেন জানি এগুলো একটু হালকা হালকা ভাজা হবে। ভালো সিস্টেম। ওকে, এই হচ্ছে আমার চপ। এই যে শি ইজ ভেরি এক্সাইটেড। আর আমার বাবা একজন সেই ফোকাসে আছে। হাই, যে ভালোবাসা পারিবারিক বন্ধন খুনসুটি এই সব কিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছু আর থাকবে না। কি আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটা সবসময় পেতে চেয়েছে। আবার উঠতেছে গড, সেই মজা। She enjoys time with her mama. বিশ্বাস হচ্ছে না। এত সুন্দর সাজানো ভালো লাগতেছে না খাইতে দেখলে। বসবো। ইয়া কই অরিন্দি কোথায়? না আমি একটা জিনিস চিন্তা করতেছি, আমি খাসি খাবো না এই কনফিউশনে আমি পাগল হয়ে যেতেছি। তোর খাওয়ার পরে আমার যদি তোর মতো অবস্থা হয় তাহলে আমার কি করবি বল? আমার খরচ তোর আগে সেরি বলতেছে আগে ওষুধ খায় না, এই একটা কথা আর চলবে না। এই সেরি কি দাঁড়ায় দাঁড়ায় খাওয়া, ছোট সেরি দাঁড়ায় দাঁড়াই খাওয়া শুরু করছে। ও আচ্ছা আচ্ছা, কে দিদি? ও আমরা খেতে বসবো। বসবো আমি কোন সাইডে বসবো বল? এটা কার? শেষ পাতে সবাই মিষ্টি মুখ করা, শরীর প্রিয় মিষ্টি। কথাবার্তা কিন্তু ঠিক মতো করো। হ্যাঁ কিন্তু আমরা বসে বসেছি। জানি সব মাপা খায়।